আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই মুহূর্তে লাইভটা দেখতেছেন, সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। ঠিক আছে? আজকে আমি যেটা নিয়ে কথা বলতে আসলাম, আমি আজকে কোন বিষয় নিয়ে কথা বলতে আসলাম জানেন? যারা মনে করেন যে নিজের আত্মীয়স্বজন, হ্যাঁ? বাড়ির আশেপাশের মানুষ, বাইরের মানুষ না, বাড়ির আশেপাশের মানুষ দেখবেন যে আপনার বাড়ি থেকে কীভাবে চুরি করতে হয়, আপনারা তাদের কাছ থেকে শিখে নেবেন। ঠিক আছে? আপনারা দেখবেন যে কিছু মানুষ আছে বাড়ি ঘর থেকে দিন দুপুরে চুরি করবে, আপনি নিজেও টের পাবেন না। কিন্তু পরে মনে মনে চিন্তা করবেন, কিরে আমি তুইলাম 10 টাকা, হয়ে আছে 6 টাকা, এটার কারণ কি? এই কারণগুলো আপনারা তো কখনো খুঁজতে বা বের করতে তো যাবেন না। ঠিক আছে, কবেন যে 10-5টা হারাইছে আরেক গায়ে, কিন্তু যখন দেখবেন যে একবার বেশি হারাইছে, তখন আপনার মাথা করবে, কিরে আমার না এতগুলো টাকা হারাইছে, এটা হারাইছে ওটা হারাইছে, নিল ওটাকে। ঠিক আছে, এখন মনে করেন যে বাড়ির পাশে বাড়ি, এখন যদি জোরে চিল্লা হাল্লা করেন না দেখে তো আবার কাউকে কোনো কথা বলা যায় না। ঠিক আছে না? এখন বললেও তো দোষ হবে। এজন্যে আমরা মানে ভয়ের সুদনের চাপে পরে আমরা কথা বলি না, কারণ বললে এই যে গ্যামজাম বাজে, ঝগড়া বাজে। ঠিক আছে, তো মানুষের সাথে ঝগড়া বাজলে করার কিচ্ছু নাই। ঠিক আছে, ঝগড়া বাজবে, এটাই ঠিক। ঠিক আছে, এখন ঝগড়া না করলেও হয় না। দেখবেন যে চুরি করবে সে চুপ নাকি, মানে ট্যাপ নাকি শুনবে যে যে চোর সে চুপ থাকবে এবং নীরব থাকবে। মনে মনে কীভাবে করা যায় যে এর শয়তানি তো আমি করতে পারলাম না, কীভাবে আরেক দিক দিয়ে শয়তানি করা যায়। ঠিক আছে, যখন আমি চোর, আপনি চোরটা ধরতে পারবেন না, তখন সে আরও সুযোগ পাইল, কিরে আমাকে তো ধরতে পাইল না, এদের তো দুর্বল মানুষ, এরা দুর্বল মানুষ, এরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, দেখবেন যে যারা চুরি করে তারা গোপনে চুরি করবে, আপনাকে জানিয়ে চুরি করবে না। ঠিক আছে, আপনি কখনো চোরও ধরতে পারবেন না। ঠিক আছে ভাইরে, ভাই চোর তোকে যদি আমি একটা দিন ধরতে পারি রে ভাই, তোকে যে আমি কি করবো রে, তুই খালি চুরি করতে থাকিস, আমি কিন্তু খালি ধরতে পাই না। এটাই আমি কাজের ব্যস্ততা থাকার কারণে আমি চোরটা ধরতে পারি না। ঠিক আছে, চোরটা ধরা আমারও কিন্তু সেই পলিসি জানা আছে, কিন্তু আমি ধরতে পাই না, কারণ হলো আমি কাজে থাকি, এই জন্য। ঠিক আছে, আমার ঘর থেকে জিনিসপাতি হারিয়ে যায়। কেন হারিয়ে যায়? এটা তো আমার ন্যায্য অধিকার, কিন্তু আমি সেই অধিকারটা আমি পাচ্ছি না। কারণ পাচ্ছি না কিভাবে? চোরে আমার সব শেষ করে দিচ্ছে, ঘর বাড়ি দূর যা আছে, ঠিক আছে, সব কিছু শেষ করে দিচ্ছে। ঠিক আছে, এই চোর ধরার কায়দাটা আমাকে একটু আপনার কমেন্ট করে জানিয়েও দিবেন। ঠিক আছে, ঘর থেকে অনেক জিনিসপাতি হারিয়ে দেয় আমাদের ঘর থেকে। ঠিক আছে, কিন্তু আমরা চোর ধরতে পারি না। এখন কিভাবে ধরবো? ধরতেও পারি না, কইতেও পারি না। ঠিক আছে, এখন আমরা কাকে ধরবো? ধরার কোনো কায়দা নাই। ঠিক আছে, তো আমি এখন আর বেশি কিছু বলবো না। আপনারা সবাই ভালো থাকবেন। ঠিক আছে।